হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ সুস্বাদু ও ভিন্নধর্মী রেসিপি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি তৈরি করব মিষ্টির দোকানের স্টাইলে ছানার পোলাও। এটি যেমন স্বাস্থ্যকর তেমনি তৈরি করাও খুব সহজ। চলুন তবে দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক এই রেসিপিটি। প্রথমে পৌনে 1 কাপ ছানা দিয়ে আমি তৈরি করব ছানার পোলাও। এই ছানাটা ভালো করে ম্যাশ করতে হবে। এই ছানার সাথে 3 টেবিল চামচ লিকুইড মিল্ক ও হাফ চা চামচ ইয়েলো ফুড কালার মিশিয়ে অল্প অল্প করে ছানার সাথে মেশাবো ও ভালো করে হাত দিয়ে ছানা মাখাবো। তবে অতিরিক্ত ছানা মাখানো যাবে না, তাহলে ছানা থেকে তেল বের হয়ে আসবে, যা মিষ্টি তৈরি করলে ভালো হবে না। এবার 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ছানাতে মেশাবো এবং এর সাথে অল্প অল্প ইয়েলো লিকুইড মিল্ক দিয়ে মাখাবো। এবার 2 টেবিল চামচ ময়দা মিক্স করব, এতে ছানার বাইন্ডিংসটা ভালো হবে। এবার বেকিং সোডা 1 চিমটি দিয়ে মাখাবো। বেকিং সোডা দেওয়ার পর অল্প মাখিয়েই মিষ্টির শেপ দিব। এখন মিষ্টির জন্য এই ছানাটাকে এক সাইডে রেখে আগে আমরা শিরা তৈরি করব। এই জন্য একটা প্যানে 1.5 কাপ চিনি ও 1.5 কাপ পানি দিব। গ্যাসের ফ্লেম অন করে শিরাটা জাল করব, তবে 1 তার বা 2 তার করব না। চিনি গলে গেলেই চুলা অফ করে দিব। এবার ছানার পোলাওয়ের উপরে বেবি সুইটস দেওয়ার জন্য সামান্য কিছু ছানা রেখে দিব। এবার গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইয়ে তেল দিব। এবার একটা বাটিতে ছানাগুলো গোল গোল করে নিব। এবার একটা ভেজিটেবল কাটারে ছানাগুলো ঘষে ঘষে লম্বা লম্বা শেপে ছানার পোলাও তৈরি করে ভাজবো। মিডিয়াম আঁচে ভাজতে হবে। এই ছানার পোলাওগুলো 1 মিনিট করে ভাজতে হবে। বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। সফট করে ভাজতে হবে। ভাজা হলে ডাইরেক্ট শিরার মধ্যে দিয়ে দিব। গ্যাসের ফ্লেম তখন অফ থাকবে। সবগুলো ছানার পোলাও ভেজে শিরার মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেম অন করব। মিডিয়াম আঁচে শিরার মধ্যে রান্না করব। তখন 1 চা চামচ গোলাপ জল ও 1 টেবিল চামচ ঘি দিব, ছানার পোলাও থেকে ভালো একটা অ্যারোমা আসার জন্য। এখন শিরা থেকে ছাঁকনি দিয়ে ছেঁকে ডিশে রাখতে হবে। এবার ছানার পোলাওয়ের উপরে বেবি সুইটস দেওয়ার জন্য ছোট ছোট বল শেপ করব। গ্যাসের ফ্লেম অন করে প্যানে তেল দিব। তেল একদম হালকা গরম থাকতে হবে। এবার বেবি সুইটসগুলো তেলে ছেড়ে দিব। কি সুন্দর কালার চলে এসেছে বেবি সুইটসগুলো। এবার ডাইরেক্ট শিরার মধ্যে দিব। ছানার পোলাও যেই শিরাতে দিয়ে রান্না করেছিলাম সেই শিরাতেই বেবি সুইটসগুলো রান্না করব। সবগুলো ভাজা বেবি সুইটসগুলো শিরাতে দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করব। এরপর গ্যাসের ফ্লেম অফ করে দিব। ঢাকনা দিয়ে 1 ঘন্টা রাখব। কি সুন্দর নরম ও তুলতুলে হয়েছে। এখন এগুলো ছানার পোলাওয়ের উপরে দিয়ে দিব। হ্যাঁ, আমার ছানার পোলাও একদম রেডি। ছানার পোলাও যেমন ঝরঝরে হয়েছে তেমনি বেবি সসগুলো নরম তুলতুলে হয়েছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই এটি ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর এমন সব দারুণ রান্নার সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।